এই তুমি এখানে বসে রয়েছে কি জন্য? আজকে ঈদের দিন, শ্যামা টামা ফাঁকাইবা, আমাকে শ্যামা টামা দিবা, এখানে বসে রয়েছে কি জন্য? হ্যাঁ, কি করবো? কাপড় চোপড় তো হলো নাই, কাপড় চোপড় তো ছিঁড়ে দিয়ে কাপড় চোপড় করছো। দাঁড়াও, বসে রয়েছে কি জন্য? দাঁড়াও, কেন? দাঁড়াও, দাঁড়াতে বলছি, তুমি দাঁড়াও, দাঁড়াও। এগুলো কি কাপড় পরছো? হ্যাঁ কি করছি? হ্যাঁ, কি? এই ছিঁড়ে বিড়া কাপড় চোপড়, এগুলো কি? ছিঁড়ে এগুলো কি পরবো না, ছিঁড়ে তুমি বিড়া আমাকে চোপড়? কাপড় চোপড় কিনে হ্যাঁ? দাও। হ্যাঁ, দাও আমাকে এই কাপড় যে চোপড় কাপড় এই গেছে কালকে যে কাপড়গুলো কিনে দিছে, এগুলো কোথায় গেছে? কিসের বলো। কাপড় চোপড় কিনে হ্যাঁ, দিছে? ছিঁড়ে বিড়া কাপড় চোপড় কতগুলা পরছো মিয়া? পাশের বাড়ি ভাবি 20,000 টাকা শপিং করছে, আর তুমি আমাকে মাত্র 3,000 টাকা শপিং করে দিছো। পাশের বাড়ির ভাবির বেড়া ঘুষের টিয়া আছে, আমার কি ঘুষের টাকা আছে? ঘুষের টাকা তোমার না থাকলে নাই, বউকে খুশি করার দায়িত্ব তো আমি যে 2 টাকা কামাই, ওই 2 টাকা দিয়ে আমি খুশি আছি। তোমার কেন কাপড় চোপড় তুমি পরো, আমি পরবো না, যাও। কেন করবো না? করবো না। হ্যাঁ, কখন এই সিরা কাপড় পরে আমার আমি কাছে সিরা আসবে? কাপড় দিয়ে কি ঈদ হয় না? আমি সিরা কাপড় হ্যাঁ? পরে ঈদ করবো। সিরা কাপড় কাপড় দিছি কিনে, তারপর কাপড় চোপড় পরে না? হ্যাঁ, পক্ষিণী চলাফেরা। তোমার সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, সিরা কাপড়ে কি ঈদ আটকে থাকবে? অবশ্যই থাকবে। মানুষ ঈদ আটকে থাকবে। ঈদের দিন নতুন কাপড় পরে, তুমি পরো না কেন? ঈদ কি নতুন কাপড়ের জন্য? আবার মুখে মুখে কথা বলে। তো কি হ্যাঁ, করবো? মুখে মুখে খালি কথা বলে। যাও, শপিং করে কাজ দেওয়ার করো, মরদ নাই, আবার এনে আছে। কাজ করো, যাও, সামনে টাইমে ফাঁকাও। কোনো কাজ করতে পারবে না, কোনো অবশ্যই পারবা। তোমার তো আমি বাবার বাড়ির দিকে, যাও। বাবার বাড়ির দিকে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে কি হবে? হ্যাঁ, তোমার ছেলে রেখে দিবে, আমি চলে যাবো। রেখে যাও আমার ছেলেরা, রাখো, যাও তোমার বাবার বাড়ি যাও। তো গেলে কি হবে? তুমি যেহেতু কিছু করবা না, ফাঁক করবা না, শ্যামাই করবা না, লুডুস করবে না, তাহলে আমার বাসা তোমার থাকা লাগবে না। কথা বলছো? তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও। বাসায় যাও, যাও। থাকবো না, হ্যাঁ? যাও। আজকের ভিডিওটা কেউ খারাপ ভাবে নেবেন না, এটা আমাদের সমাজে কিছু কিছু ফ্যামিলিতে এমনই হয়। পাশের বাড়িতে ভাবিরা কত টাকা শপিং করছে সেটা নিয়ে ঘরে স্বামীর সাথে অনেক ঝগড়াঝাটি করেন। আজকের ভিডিওটা সেই জন্যই। পুরান কাপড় বলেন আর নতুন কাপড় বলেন, ঈদ কারোর জন্য থেমে থাকে না। তো সবার কাছে একটাই অনুরোধ, এই ঈদে যে যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন, ফ্যামিলির সাথে সুন্দরভাবে ঈদটা কাটাবেন। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং কি ফলো দিয়ে যাবেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ভিডিও এখন ভালোর দিকে। আপনারা যদি চান তাহলে আরো ভালো করতে পারবো। আর আমি ফুল ভিডিও ছাড়ি না, এখন থেকে চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার জন্য। সবাই পাশে থাকবেন আর আমাকে দোয়া করবেন। ঈদের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।